কাছাড়েও ভোট কর্তনের অভিযোগ প্রকাশ্যে আনলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। 22 জানুয়ারি বিকেল পর্যন্ত শুধু শিলচরেই জমা পড়েছে 15,304টি ভোট ডিলিটের আবেদন। একই চিত্র সব সমষ্টিতেই। বিশাল সংখ্যক 7A ফর্ম জমা পড়ার ঘটনাকে ভোট ডিলিটের ষড়যন্ত্র বললেন সুস্মিতা দেব। আসামে ভোটার লিস্ট থেকে নাম কাটার চক্রান্ত চলছে, বিস্ফোরক রাজ্যসভার সাংসদ। রাজ্যিক মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। ভোটার লিস্টে যেখানে বিরোধীদের ভোট আছে সেগুলি চিহ্নিত করে পরিকল্পিতভাবে ফর্ম 7A ফাইল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ফর্ম 7A কারা জমা দিচ্ছে, এরা আসলে কে, এই নিয়েই এখন শিলচর শহর জুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এবং আতঙ্ক, এমনটা দাবি করছেন সুস্মিতা দেব। রহস্যজনক এইসব ফর্ম নাকি বিজেপি অফিসে তৈরি করে কর্মীদের দিয়ে সাইন করিয়ে জমা দেওয়া হয়েছে বলে সংশয় প্রকাশ সুস্মিতার। আসামে ভোটার তালিকা সংশোধনের নামে চলছে ভোটার ডিলিশনের বড়সড় একটা ষড়যন্ত্র, এমন বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্যিক মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, আসামের একটি ওয়েবসাইট থেকে তথ্য বের করে দেখা গেছে শুধু গতকাল পর্যন্ত শিলচরে ভোট ডিলিটের জন্য 15,304টি ফর্ম 7A ফাইল হয়েছে। বিশাল সংখ্যক এই আবেদনপত্রকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন বিরোধী নেত্রী সুস্মিতা। জানা গেছে একইভাবে ভোট ডিলিটের জন্য কাটিগড়াতে জমা পড়েছে 9,671টি আবেদন, মঙ্গলদৈয়ে 8,602টি এবং হাজো সোয়ালকুচিতে 10,155টি ফর্ম 7A ফাইল হয়েছে। শুধু তাই নয়, শিলচরের 22 নম্বর ওয়ার্ডে প্রায় 400 জনের নামে ডিলিশনের আবেদন জমা পড়েছে বলে দাবি করেছেন সুস্মিতা। সুস্মিতাদের প্রশ্ন তুলেছেন, এই ফর্ম 7A কারা জমা দিচ্ছে, এরা আসলে কারা, এই নিয়েই এখন শহর জুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এবং আতঙ্ক। তিনি আরো অভিযোগ করেছেন, ভোটার লিস্টে যেখানে বিরোধীদের ভোট আছে সেগুলি চিহ্নিত করে পরিকল্পিতভাবে ফর্ম 7A ফাইল করা হচ্ছে যাতে বিরোধীদের ভোট কেটে দেওয়া যায়। আরো এক ধাপ এগিয়ে সুস্মিতা দেবের গুরুতর অভিযোগ, এইসব ফর্ম নাকি বিজেপি অফিসে তৈরি করা হয়েছে আর কর্মীদের সাইন করিয়ে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 2রা ফেব্রুয়ারি হিয়ারিং এর সময়সীমা নির্ধারিত হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে মাত্র 11 দিনের মধ্যে 10,000 মানুষের হিয়ারিং কিভাবে সম্ভব। এই পরিস্থিতিতে আজ শুক্রবার সুস্মিতা দেব চিফ ইলেকটোরাল অফিসারকে লিখিত আবেদন জমা দিয়ে হিয়ারিং এর সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে সুস্মিতা দেবের, শুনবো বিস্তারিত। জানুয়ারি চিফ ইলেকশন কমিশনার আসামের অনুরাগ গোয়েলজির সঙ্গে দেখা করেছিলাম, কারণ নলবাড়ির আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের এগেনস্টে একটা ফর্ম 7 অ্যাপ্লিকেশন দিয়ে ওর নাম ডিলিট করার জন্য আবেদন দেওয়া হয়েছিল। দেখা যায় যে মানুষটা আবেদন দিয়েছে ওই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এইগুলো সব ফলস কেস। যে যার এগেনস্টে ফর্ম 7 দেওয়া হয়েছে হি ইজ অলসো মাইনরিটি, যে কমপ্লেনটা দিয়েছে হি ইজ অলসো মাইনরিটি। তো আমাকে অনুরাগ গোয়েলজি বলল যে যেখানে কমপ্লেনেন্টরা আসবে না বা হিয়ারিংয়ে উপস্থিত থাকবে না সেই কেসটা বাতিল করতে হবে, সেই ফর্ম 7টা এন্টারটেইন করা যাবে না। আমি একটা তথ্য বের করেছি সিইও আসামের ওয়েবসাইট থেকে, যেখানে দেখা যাচ্ছে শিলচরে 15,304টা ফর্ম 7 ফাইল করা হয়েছে ডিলিশনের জন্য অ্যাজ অফ কালকে পর্যন্ত। তো বিকেল পর্যন্ত কি হয়েছে আমি বলতে পারবো না। কাটিগড়াতে 9,671, মঙ্গলদৈয়ে 8,602 আর হাজো সোয়ালকুচিতে 10,151। কাছাড়ে সবচেয়ে বেশি এখন পর্যন্ত। আমি পুরো ডেটা প্রচুর না, আমার ভেরি ডিফিকাল্ট, গুনতে হচ্ছে। নাম্বার 2, পুরনো 22 নম্বর ওয়ার্ডে প্রায় 400 জন শিলচর শহরবাসীর নামের ডিলিশনের আবেদন আছে, যেটার হিয়ারিং হবে। 22 নম্বর ওয়ার্ডটা তো মানে এটা তো মানে হিন্দু মানুষই তো বেশি। 22 নম্বর ওয়ার্ডে তো ইট ইজ টাউনে, মানে ম্যাক্সিমাম মানুষ হিন্দুরা। এখন আমার প্রশ্নটা হলো যে ফর্ম 7 যারা ফাইল করেছে, হ্যাঁ আমি নিজের একটা ফর্ম ভরে বলতে পারি যে আমি শিলচরে থাকি না, কিন্তু থার্ড পার্টি যারা ফাইল করেছে এরা কারা, এবং ফর্ম 7-এ একটা ডেক্লারেশন আছে যে যদি আমি মিথ্যা কথা বলে থাকি ফর্ম 7-এ
সেকশন 31 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারে এফআইআর করতে হবে। আজকে আমার সঙ্গে মাসুঘাটের একটা টিম এসছে, ওদের একজন মোহনলাল দাস বলে 22টা না 24টা ফর্ম 7 ফাইল করেছে এবং মোহনলাল দাস ফলস ফর্ম 7 ফাইল করেছে, ওদের আধার কার্ড দিয়ে সব দিয়ে ওদের কাছে কাগজ আছে। ওরা কালকের থেকে ঘুরে বেড়াচ্ছে এফআইআর করার জন্য। মোহনলাল দাসকে ওর স্ত্রী ওয়ার্ড মেম্বারের 10 নম্বর ওয়ার্ড থেকে মাসুঘাট থেকে জিতে এসছে, যদিও সিম্বলে ইলেকশন হয়নি। হি ইজ এ বিজেপি ওয়ার্কার প্লাস বিএলএ, বিজেপির বিএলএ লিস্টে মোহনলাল দাসের নাম আছে। মানে এইগুলো ফর্ম পার্টি অফিসে তৈরি করে বিজেপির ওয়ার্কারদের দেওয়া হয়েছে যে আপনারা সাইন করে দিন। এখন আপনারা দেখেন, যার নামের এগেনস্টে কমপ্লেনটা হবে, হ্যাঁ, যার নামের এগেনস্টে কমপ্লেনটা হবে, ওই নামটা কোথায় বলো তো? ও তো কমপ্লেনেন্ট। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। যার নামের এগেনস্টে কমপ্লেনটা হচ্ছে, সারনেম, নেম, ওইটা টাইপ করা, আর যে কমপ্লেন করছে ওটা হাতে লেখা। তার মানে ফর্ম 7 গুলা ভোটার লিস্ট থেকে অপোজিশনের ভোট যেখানে আছে এদেরকে বের করে করে আইডেন্টিফাই করে এই ফর্মগুলা তৈরি করা হয়েছে এবং বিজেপির ওয়ার্কারদের দেওয়া হয়েছে তোমরা এটা সাইন করে দিয়ে দাও অ্যাজ কমপ্লেনেন্ট। আমি এসপি কাছাড়কে বাধ্য করব এফআইআর করার জন্য অ্যাজ পার দ্য ল। ওরা কমপ্লেন দিবে, এফআইআর, বিকজ ইটস এ পুলিশ কেস, স্টেট ভার্সেস মোহনলাল দাস হবে। এইগুলো এফআইআর করতেই হবে প্রশাসনকে, এইভাবে চলবে না। কারণ এটার জন্য বিএলওদের উপরেও চাপ পড়ছে। 22 তারিখ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, 2 তারিখ লাস্ট ডেট অফ ডিসপোজাল অফ হিয়ারিং। 11 দিনের মধ্যে কি শিলচর শহরে 10,000 মানুষের অ্যাপ্লিকেশনের হিয়ারিং হতে পারবে? এটা এনআরসি থেকেও বাজে প্রসেস হচ্ছে। ইনফ্যাক্ট আমি জ্ঞানেশ কুমারকে, চিফ ইলেকট্রাল অফিসারকে, আজকে একটা চিঠির মাধ্যমে 2টা আবেদন করেছি। 2 ফেব্রুয়ারির ডেট এক্সটেন্ড করা হোক, 7 দিন 8 দিন ইলেকশন কমিশন সিইওর সঙ্গে আলাপ করে করতে পারে। 2 নম্বর দাবি হলো, আসামে এনআরসি হয়েছে, এনআরসি নোটিফাই হয়নি, কিন্তু আজ পর্যন্ত এনআরসি বাতিলও হয়নি। তো যাদের নাম এনআরসিতে আছে ওরা আবার ভোটার লিস্ট থেকে বাদ কেন পড়বে? 19 লক্ষ যারা বাইরে আছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওদের এগেনস্টে কোনো নেগেটিভ পদক্ষেপ সরকার নিতে পারবে না যতক্ষণ ফাইনাল এনআরসি লিস্ট নোটিফাই হবে না। তো 19 লক্ষকেও বাদ দেওয়ার কোনো মানে হয় না। এই দাবিগুলো আমি জ্ঞানেশ কুমারজিকে আজকে লিখিতভাবে জানাচ্ছি, আমি আশা করছি যে সেটা উনি মেনে নেবেন। দিস ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, এটা পুরো প্ল্যানিং করেছে এটা।